আসো আসো আমার সাথে ঘুমাবে না? কালকে আসলে না কেন? হ্যাঁ যাইতে পারতো, আমি তোমাকে মেসেজও করলাম। সিন্টুটা গেছিলো তো, সিন্টু গেছিলো। আমি তো ফোন করার টাইম পাচ্ছিলাম না, মেসেজ করছিলাম তো তোমাকে। হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এপিসোড। নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও। ঈদ তো কালকে চলে গেল, আজকে থেকে নতুন করে একটি সকাল শুরু হয়ে গেল। আর আজকে হলো শুক্রবার, কালকে ছিল বৃহস্পতিবার আর আজকে শুক্রবার। তো দিনটা খুব ভালো। ঈদের পরের দিনই জুম্মার দিন পড়ে গেছে। তো আমি এখন সকাল সকাল জিমে চলে যাচ্ছি। জিম থেকে ব্যাক করে যাব দোকানে, আর দোকান থেকেই তারপরে যাব মসজিদে। তো চলো ফটাফট যাওয়া যাক জিমে। আমি এখন আছি এরকম একটা জায়গায়, আর কালকে অনেকই ফ্রেন্ড সার্কেল এসেছিলো, 10-15 জন। তো সবাইকে আমি খাইয়েছি। রাহুল এসেছিলো রাত্রিবেলা, তো অনেকেই আসেনি অবশ্য। তোমরা হয়তো দেখো যে আমি যেই ব্যাংক থেকে সবসময় লেনদেন করি, একটা সামনে আমার দোকানের সামনে একটা স্টেট ব্যাংকের সিএসপি আছে। তো ওখানে আমি 2-4 জনকে ইনভাইট করেছিলাম, বাট ওরা কেউ আসেনি। আর আমাদের রোজার পরে যে ঈদটা থাকে সেই ঈদে সবাই আসে, কিন্তু এই কুরবানি ঈদে অনেকে আসতে চায় না। তো আমি ওইটাই ভাবছিলাম হয়তো ওরা ওই কারণেই আসেনি। তাই যারা যারা আসেনি বা আসতে পারেনি কোনো কারণবশতই, ইচ্ছা আছে সবাইকে আমি মিষ্টি খাইয়ে দিব। আর এই ঈদে অনেকেই আসে না, যারা একটু মানে ভিতর থেকে পুরো মানে কমফোর্টেবল থাকে তারাই আসে, আর অনেকে আসতে চায় না। বাট যারা আসতে চায় না বা আসার কোনো ইচ্ছে নেই, তাদেরকে আমি বলছি তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু একদমই না, তোমরা একদম গালাত ভাবছো, বুঝতে পারছো? যাই হোক, এই বিষয়ে কথা না বলাই ভালো। তো কালকের থেকে জানি না আমার গলাটা পুরো বসে গিয়েছে, আমি ভালো করে কথা বলতে পারছিলাম না। আর রাত্রিবেলা যখন জিম করছিলাম তখন তো আমার এত জল পিপাসা পাচ্ছিলো, আর গলাটা পুরো বসে গিয়েছিলো। আলহামদুলিল্লাহ এখন আমি ঠিক আছি। তো চলো ফটাফট যাওয়া যাক। আর কালকের দিনের বেলা তো ভয়ানক রোদ ছিল, এখনও ভয়ানক রোদ উঠেই গিয়েছে, 8টা বেজে গেছে। আর বিকেলের দিকে একটু হাওয়া উঠেছিল। তো চলো ফটাফট যাওয়া যাক জিমটাকে কমপ্লিট করি। ইনশাল্লাহ একটু পরে আবারও কথা হচ্ছে, আর দোকানেও যাব। আর পরশু দিন থেকে, আজকে কয়দিন, আজকে হচ্ছে তোমার 29 তারিখ। তো 26 তারিখ 27 তারিখ থেকে 26 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম চালু হয়ে গেছে, অফলাইনে বের হয়ে গেছে, আমার কাছেও চলে আসছে। বাট আমি এখনও একটাও সেল করতে পারিনি, আর কোনো কাস্টমারও আসেনি। কাস্টমার ফোন করছে অন্নপূর্ণা ফর্মের নেওয়ার জন্য, বাট আমি দোকান তো সেরকমভাবে ওপেন করছি না। তো আজকে ওপেন করবো, আজকে অনেক কাস্টমারও আসবে। এই তো কালকে আসলে না কেন? হ্যাঁ যাইতে পারতো, আমি তোমাকে মেসেজও করলাম। সিন্টুটা গেছিলো তো, সিন্টু গেছিলো। আমি তো ফোন করার টাইম পাচ্ছিলাম না, মেসেজ করছিলাম তো তোমাকে। মর্নিং। কমপ্লিট হয়ে গেলো জিম। বাইরে রোদ দেখো একবার, অনেক রোদ উঠে গেছে। চলো ফটাফট যাওয়া যাও এখন দোকানে। এই দেখো এখানে জিম, আর আমার দোকানে এই যে সামনে এই দোকানটা পরেই দোকান আমার। রাহুল দোকানে চলে আসছে, তাই আমি যাচ্ছি এখন বাড়িতে খাওয়া দাওয়া করতে, গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে আবারও যাবো দোকানে। তো চলে আসছি বাড়ির কাছাকাছি। তো চলো ফটাফট যাওয়া যাক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, ভয়ানক খিদে পেয়েছে। আর কালকে রাত্রিবেলা জিম করেছি, ঘুমটাও ভালো হয়েছিল। আর সকালে উঠে হালকা ছোলা জল খেয়েই বের হয়েছি। তো এখন ভয়ানক খিদে পাচ্ছে। আমি ব্লগ করতে আসি, বাট একটা জিনিস আমি ভুলে গিয়েছি, আজকে হলো শুক্রবার। আমাকে গোসল করতে হবে, রেডি হয়ে একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি যাবো দোকানে, পাঞ্জাবি পরেই চলে যাব। আর আজকে দোকান আমাকে অফ করতে হবে, কারণ রাহুল চলে যাবে অফিসে, আর আমাকে দোকান থেকে যেতে হবে মসজিদে। তো দোকান অফ করে মসজিদে যেতে হবে। হ্যাঁ বললে বন্ধু যাম। সো গাইস, তো গোসল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাহুল দোকান থেকে চলে গিয়েছে অফিসে, আমি এখন ফটাফট যাবো। আর দোকানে কাস্টমার ওয়েট করছে, বারবার আমাকে ফোন করছে। আমি পুরোপুরি রেডি হয়ে আসছি, এখন দোকানে যাব। দোকানে কাস্টমারের কী কাজ আছে করে দোকান অফ করে চলে যাবো মসজিদে। তো চলো ফটাফট যাওয়া যাক। আর কালকেই ড্রেস পরেছি, কালকে এই ড্রেস পরে আমি ঈদের নামাজে গিয়েছিলাম, আজকে সেম ড্রেসই পরেছি দেখো, কারণ এটাকে ধুতে হবে। তাই আমি ভাবছি যে এটা পরে নিই আজকে, আর কালকে এটাকে ওয়াশ করে তারপর তুলে রাখতে হবে নেক্সট ইয়ারে ঈদের জন্য। তো চলো ফটাফট যাওয়া যাক দোকানে। আর চশমাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। বাই বাই। চলে আসছি মসজিদে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসো আসো আমার সাথে ঘুমাবে
হবে না, এখানে থাকবে, আসো আমার সাথে থাকবে। আসো, শোনো, কই যায়? মসজিদ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট ঘুম থেকে উঠলাম। এখনকার টাইম হচ্ছে 5টা। আর দেখো ঘুম থেকে উঠে আমি কী খাচ্ছি, দই, চিড়ামুড়ি আর মিষ্টি সবগুলোকে মেখে খাচ্ছি, কারণ ভয়ানক খিদে পেয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি। অনেক বেশি গরম, তাই বাইরে বসে আছি। ভয়ানক রোদ উঠে গেছিলো, এখন একটু রোদটা কমেছে। আর এই দেখো আমাদের বাড়ির সামনে বাড়ি হচ্ছে, 50% কাজ হয়ে গেছে। এখানে এখন মাটি ফেলবে, তার উপরেই বাড়ি হবে। তো কিছুক্ষণ পরে আবারও গোসল করব, কারণ অনেক বেশি শরীর ঘেমে যাচ্ছে। বাড়ির চৌরো সাইডে অনেক বেশি রোদ, কিন্তু এই যে এখানে একটা গাছ আছে দেখো, কৃষ্ণচূড়া গাছ। এই গাছটার জন্য পুরো বাড়িটাই ছায়া হয়ে থাকে, তাই ভালো লাগে। এই যে দেখো বাড়ির সামনে বাজার ছিল, এটাও ঝড়ের মধ্যে একদম ভেঙে গিয়েছে। এটার জন্য আবার রোদটা বেশি আসে এখন। এদিকেও গাছ, বাড়ির পিছনেও গাছ, সামনেও একটা কৃষ্ণচূড়া গাছ। এই জন্য আমিও এখানেই বসে আছি, কারণ এখানে একটু ছায়া আছে। এই দেখো, এত গ্রামে আর ব্লগ করতে ভালো লাগছে না, তাই আজকে ভিডিওটা এতটাই। আর 8-10 মিনিটের ভিডিও করলে তোমরা 1 থেকে 1.5 মিনিট ভিডিও দেখো, সেরকম একটা রিচ আসে না, আর ইউটিউবও বেশি অডিয়েন্সকে পাঠায় না। তো আজকের থেকে 5 থেকে 6 মিনিটের ভিডিও হবে, 1.5-2 মিনিট তোমরা ভিডিও দেখবে, ইউটিউব অনেক অডিয়েন্সকে পাঠাবে, তাইলে আমার ভিডিওতেও ভিউজ বেশি আসবে। তাই আজকের থেকে 5 থেকে 6 মিনিটের ভিডিও হবে, আর এই ভিডিওটা 6 মিনিটের হবে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে।